إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه সকলে মোহাম্মদে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার এবং জিলিমেলে বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই তিনি আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলার হুকুম পবিত্র জুমার দিন জুমার মসজিদে কবুল করেছেন এজন্য আমরা আরেকবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ টাইম একেবারে সংক্ষিপ্ত টাইম জুমার দিন আপনারা অনেকে দেরি করে আসেন একটু আগে সাথে আসেন তাহলে একটা আলোচনা লম্বা করা যায় যাই হোক আমি তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আরো কিছু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান সেই দিন এত পরিমাণ উন্মুক্ত করা হবে, আসমানে বহু ধারে পরিণত হয়ে যাবে। এবং তাফসীর কারকগণ বলছে আসমান বহু ফাটল ধরবে, আসমানে কি করবে? বহু ফাটল ধরবে, সমগ্র আসমান যেন বহু ধারে পরিণত হয়ে যাবে। সেই দিন মূলত কিয়ামতের ব্যাপারে সন্দেহ করা হয়েছে, কিয়ামতের ব্যাপারে এই আয়াত নাযিল করা হয়েছে এবং কিয়ামত যে হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। তবে দিনক্ষণ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোনো মানুষ জানেন না। কথা বলেন ঠিক কিনা? কোন দিন যে কিয়ামত হবে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মানুষ জানে? বলেন, দুনিয়ার কোনো পীর ওলি মাশায়েখ জানে? কোন নবীরা জানে? জানে না। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে যে কবে কিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়া নুআযিরুহু ইল্লা আজালিন মা'দুদ, তবে আমি আবিষ্কার দিনাই তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য। যখন সেই নির্দিষ্ট সময় আসবে তখন কিয়ামতের ভয়াবহ অবস্থা তোমরা দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দেন আল্লাহ তাআলা ওয়া নুআযিরুহু ইল্লা আজালিন মা'দুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আবিষ্কার দিনাই তবে একটি নির্দিষ্ট সময়ের জন্য। যখন সেই নির্দিষ্ট সময় আসবে তখন তোমরা কিয়ামতের ভয়াবহ অবস্থা এরকম ভাবে দেখতে পাবে। আবার ভাইরা, তবে এই নির্দিষ্ট সময় কিছু আলামত ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, কেমন নাযিল করেছে? আল্লাহ তাআলা বলছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং মানুষগুলা, যেই দিন মানুষগুলা দলে দলে এরকম ভাবে হাজির হবে এবং সমগ্র আসমানের দুয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন প্রত্যেকটা মানুষ দলে দলে কোথায় হাজির হবে? হাসরের ময়দানে এরকম ভাবে হাজির হবে এবং আসমানের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কোরআন আয়াতের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দেয় আল্লাহ তাআলা বলেন ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই দিন পাহাড় পর্বত, পাহাড় সমূহগুলো এরকম ভাবে চলমান করা হবে, সেগুলো ঝকঝকে বালুনা এরকম ভাবে হয়ে যাবে। অর্থাৎ পাহাড় পর্বতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মরীচিকায় পরিণত করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে পাহাড় পর্বতগুলা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক রূপে ব্যবহার করেছেন, সেই পাহাড় পর্বতগুলা এরকম ভাবে মরীচিকার ন্যায় হয়ে যাবে। এটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাহাড় পর্বতগুলো এরকম ভাবে ধুলা ধুলার ন্যায় হয়ে যাবে। ও মুসলমান, সেই দিন মূলত কিয়ামত কায়েম হবে। আর এই সবগুলা কিয়ামতের এরকম ভাবে আলামত। জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। ও মুসলমান, এত পরিমাণ শাস্তির ব্যবস্থা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা করে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় দোজখ এরকম ভাবে ওত পেতে রয়েছে। মুসলমান ভাইরা আমার, কি ওত পেতে রয়েছেন?
দোজখ এরকম ভাবে উৎপত্তি রয়েছেন। আর তা হবে নাফরমানদের অবস্থান। জোরে জোরে চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ।